কেমন আছেন? পশ্চিমবঙ্গের দুই উপকূলে আছড়ে পড়বে রিমাল ঘূর্ণিঝড় আজই রাতে মধ্যরাতে বন্ধুরা। রিমাল ঘূর্ণিঝড় প্রায় 135 কিলোমিটার ঘন্টায় গতিবেগে কিন্তু আছড়ে পড়বে। তাতে পশ্চিমবঙ্গের দুই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু প্রভাবিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন চেন্নাইয়ের বিশাখাপত্তনমে এদিক থেকে দেখুন বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর থেকে পেরিয়ে এদিকে দিকে সামনে দিকে আমরা লক্ষ্য করে দেখেন এখানে এদিকে একটু আমি জুম করে দিচ্ছি, উপরের দিকে দেখুন দিকে বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে বন্ধুরা। আপনাদেরকে আমি লাইভ শাটলাইট দেখে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই জায়গাটা কিন্তু এখন বড়মত পাত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। সাইক্লোন স্টোম এখানে দেখুন ঘন্টা প্রতি হিসেবে সাইক্লোন স্টোম রেমাল তার কিন্তু প্রতি ঘন্টার রফতার কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, আজকের মাঝরাতে কিন্তু আছড়ে পড়বে প্রায় 135 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ বলা হয়েছে, তবে এখনো পর্যন্ত 95 কিলোমিটার ঘন্টার গতিবেগ ঝোড়ো হাওয়া দেওয়া হচ্ছে। এবার এখানে দেখুন বাংলাদেশে এগিয়ে যাবে কিভাবে বলা হচ্ছে, প্রতি ঘন্টায় 12 কিলোমিটার বেগে এগেছিল রেমাল গতকাল থেকে। তখন তার অবস্থান সাগর থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্বে 350 কিলোমিটার দূরে এবং ক্যানিং থেকে 390 কিলোমিটার দূরে। ইতিমধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া রেমাল আজকে সকালে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ল্যান্ডফলের সময় ঝোড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় 135 কিলোমিটার। এরপর এটি মূলত বাংলাদেশের মধ্য দিয়ে উত্তরে অগ্রসর হবে, যেটা দেখুন বাংলাদেশের মধ্য দিয়ে যাচ্ছে, কলকাতা ক্রস করে ঢাকার দিকে যাচ্ছে বন্ধুরা। এখানে আপনার একটু লক্ষ্য করে দেখেন বন্ধুরা, এই জায়গাটা উপর লক্ষ্য করে দেখেন, কলকাতা ক্রস করে দেখুন খুলনাকে ক্রস করে চলে যাচ্ছে এখানে। আর এখানে আরও বলা হচ্ছে যে প্রথমে দক্ষিণবঙ্গ এবং পরে উত্তরবঙ্গের সব জেলাতেই দুর্যোগের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। সব থেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায়। তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জায়গায় কিন্তু প্রভাবিত হবে, ঝড় বৃষ্টি হবে এবং ঝোড়ো কিন্তু হাওয়া হবে। আচ্ছা, এর সঙ্গে বলা হচ্ছে দুই জেলায় কোথাও ভারী অতি ভারী বৃষ্টি হবে, 24 ঘন্টায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হবে, সঙ্গে ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত বন্ধুরা হতে পারে। এটা বলা হয়েছে। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের মাত্রা কম হলেও বৃষ্টি প্রায় একই রকম হবে। উপকূল এলাকায় 1 মিটার জলোচ্ছ্বাস হওয়ায় নিচু এলাকা প্লাবিত হতে পারে। একই সঙ্গে লাল সতর্কতা জারি করছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় কয়েকটি জায়গায় ঘন্টায় 200 মিলির বেশি পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা কিন্তু প্রকাশ করছে আবহাওয়া দপ্তর। এবার আরও গিয়ে এখানে কোথাও কোথাও ঝড়ের সর্বোচ্চ গতিবেগ 90 কিলোমিটার ধরা হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত জানিয়েছেন এবং আলিপুর আবহাওয়া দপ্তর হাবিবুর রহমান জানিয়েছেন যে 2020 সালের উম্পুন এর মতো ভয়াবহ ঘটনা হবে না, তবে তাই আইলার সমকক্ষ হতে চলেছে কিনা তাও কিন্তু এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। তো বন্ধুরা, আজকে কোথায় কোথায় আছড়ে পড়বে, কতটা এফেক্ট করতে পারে সেটা বন্ধুরা আপনাদেরকে আমি লাইভ দেখিয়ে দেবো, সঙ্গে থাকবেন। আপাতত এই এগোচ্ছে পুনরায় যেতে হবে কীভাবে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনারা যদি লক্ষ্য করে দেখেন, তো বাংলাদেশের খুলনার দিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে, অনবরত কিন্তু সেকেন্ডে কিন্তু বন্ধুরা এগিয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন এখান থেকে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ।